হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে 20-22-এর যে কেসটা, সেটা আগামী 22 তারিখ সেটা 46 নম্বরে লিস্টেড রয়েছে। তো গতকালই আজকেই আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম, সকালের দিকে যে ভিডিওটা দিয়েছিলাম। তো সেখানে একটা আশঙ্কা ছিল যে সেদিন কোর্ট বন্ধ থাকবে কিনা, কারণ আমরা জানি সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল রয়েছে, তো তাদের পক্ষ থেকে, তো তাদের যে চেয়ারম্যান কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি স্যার রয়েছেন DY চন্দ্রচূড়, তো তার কাছে কিন্তু অ্যাপিল করেছিল 22 তারিখে যেন ছুটি ঘোষণা করা হয়, যেহেতু রাম মন্দিরের ইনাগুরেশন রয়েছে সেই কারণে। তো এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। তো সেখানে পরিষ্কারভাবে যে বিষয়টা রয়েছে যে 22 তারিখে কিন্তু স্বাভাবিকভাবেই শুনানি হচ্ছে, মানে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। যেহেতু 26 তারিখে রিপাবলিক ডে, ওই দিন তো অবশ্যই একটা ন্যাশনাল হলিডে, তো সেই কারণে 26 তারিখে তো বন্ধ থাকছেই, তবে তার আগে একেবারে র্যাপিডলি পরপর কিন্তু হতেই থাকবে। একেবারে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত স্মুথলি হিয়ারিং হবে, কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হলো। তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেখে নাও সেটা। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তো এখানে নোটিশটা রয়েছে। তো এখানে যেটা বলা রয়েছে 22 তারিখ কোর্ট কিন্তু একেবারে ওপেন থাকছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র 26 তারিখে যেহেতু হলিডে রয়েছে, তো সেই কারণেই ওই দিনটা ছুটি থাকবে। তো একেবারে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কোর্ট বসছে, তো কোনো সমস্যা নেই। যদি বিচারক সেদিন বসেন, তাহলে 20-22 মামলার শুনানি হতে কিন্তু আর কোনো বাধা রইল না। তো বন্ধুরা, এটা কিন্তু যারা তোমরা 2022-এর রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছো, তো তোমাদের জন্য কিন্তু এটা ভীষণ পজিটিভ নিউজ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে। ধন্যবাদ।